হ্যাঁ, তো ব্যাপার হলো যে মনে করো আমরা যখন আর কি যেগুলো আমরা ডাইরেক্টলি ফ্যাক্টরাইজ করতে পারছি সেগুলো তো কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো আমরা শ্রীধরাচার্যের রুল অ্যাপ্লাই করছি, তো ব্যাপারটা তো এই যে যদি এরকম হয় কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে সলিউশন পাচ্ছি অ্যাকর্ডিং টু শ্রীধরাচার্যের রুল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, দুটো রুট পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এবার একটা রুট হচ্ছে প্লাস দিয়ে যেটা, আর একটা রুট হচ্ছে মাইনাস দিয়ে যেটা, পুরোটাই লিখছি x1 minus b plus root over b square minus 4ac by 2a minus b minus root over b square minus 4ac by 2a। ঠিক আছে, তো এখন বক্তব্য হচ্ছে তাহলে তাহলে এবার আমি যখন আর কি সিম্পল পোল বার করছি তখন তো আমি এরকম একটা ব্যাপার হচ্ছে যে ধরা যাক x মাইনাস x1 ইন্টু রেসিডিউ যখন বার করছি তখন এই x মাইনাস x1 ইন্টু সামথিং বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটা লিখতে হচ্ছে। তা প্রশ্ন হলো যে এটা অনেকটা ইজি হয়ে যায়, একটা তো লাপিটাল ইউজ করা যায়, আদারওয়াইজ এটা অনেকটা ইজি হয়ে যায় যদি আমি এই নিচের যে টার্মটা আছে সেটাকে আমি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 এভাবে লিখতে পারি, তাহলে আমি এটা ক্যান্সেল আউট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এইটা ইকুয়াল টু কি x মাইনাস x1 x মাইনাস x2? উত্তর হচ্ছে না, তার কারণ এই রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমি জাস্ট লিখি, এগুলোকে আপাতত লিখছি না, এমনিও যদি আমি জাস্ট লিখি তাহলে আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স টু মাইনাস এক্স এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান এক্স টু, রাইট? তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার আছে, আর এক্স এর সঙ্গে কোএফিসিয়েন্টটা হচ্ছে, সরি, আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার আছে প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স ওয়ান এক্স টু। এখন লেফট হ্যান্ড সাইডে এ এক্স স্কোয়ার আছে অথচ রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এটা ইকুয়াল টু এটা লিখতে পারি না, তাহলে এটা ইকুয়াল টু এটা করতে গেলে কি করতে হবে, আমাকে সামনে একটা এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্টর, জাস্ট এই কাজটা করলেই আমি আই ক্যান রাইট দিস, অর্থাৎ ax square plus bx plus c is equal to a x minus x1 x minus x2। ঠিক আছে, এবার এটা তো আমি জাস্ট এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ম্যাচ করেই ব্যাপারটা করলাম, কিন্তু এবার তোরা ডাইরেক্টলি এই জিনিসটা বসিয়ে দেখতে পারিস, মানে ডাইরেক্টলি যদি চেক করিস ইউ ক্যান চেক সেটা হচ্ছে a x মাইনাস x1 অর্থাৎ মাইনাস b প্লাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু x মাইনাস x2 অর্থাৎ মাইনাস b মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা যদি পুরো একদম ব্র্যাকেট তুলে গুণ টুন করে পুরো এক্সপ্যান্ড করিস তাহলে দেখবি এক্স্যাক্টলি এই জিনিসটা আসছে, খুব একটা বড় নয়, ক্যালকুলেশনটা করে দেখবি। প্রুভ দ্যাট এই ব্যাপারটা, ঠিক আছে?
তো এবার এটা জানা থাকলে আমরা এই জিনিসটা সহজে করতে পারবো, মানে রেসিডিউ ক্যালকুলেশনে আমাদের একটা সুবিধা হবে। এনিওয়ে, ও 1 মিনিট, ঠিক আছে। আচ্ছা, তো আগের দিন আমরা থিটার ফাংশন হলে কিরকম ভাবে করতে হবে অঙ্কগুলো সেটা দেখছিলাম। তো আরো দুটো এক্সাম্পল আছে, তার মধ্যে একটা আমি করাচ্ছি, তারপর আমি আরেকটা স্পেশাল টাইপ অফ ফাংশনে চলে যাব। Problem 1, show that zero to 2 pi d theta five minus 3 sin theta whole square equal to 5 pi by 32. Show that আমাদের usual approach z equal to e to the power I theta. Therefore, to y dz equal to I e to the power I theta d theta iz d theta. বেশ, এবার এটার মধ্যে বসিয়ে দিলাম। Equal to close contour integration c dz by iz, নিচে 5 minus 3 z minus z inverse by 2y whole square equal to, এবার এটাকে সিম্পলিফাই করছি। আইটা তো বাইরেই থাকবে, আর জেড দিয়ে প্রথমে এই জিনিসটাকে নিউট্রালাইজ করতে হবে, মানে মাঝের স্টেপটা, যেটা আমি পুরোটা করব না। হ্যাঁ, ওকে, উপর নিচে জেড দিয়ে গুণ করলাম, ঠিক আছে, ও উপর নিচে জেড স্কোয়ার দিয়ে গুণ করলাম, তাহলে এখানে আসবে 5z আর এখানে আসবে z স্কোয়ার মাইনাস 1 বাই 2y হোল স্কোয়ার। ঠিক আছে, উপরে জেড স্কোয়ার মানে নিচে জেড স্কোয়ার, জেডটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে এটা জেড স্কোয়ার হলো, মাইনাস 1 হলো বাই 2y হলো। তারপরে 2y-টাকে নিউট্রালাইজ করতে হবে, মানে 5z এর সঙ্গে 2y দিয়ে গুণ করতে হবে। তারপরে উপরের যে জেড আছে সেটার সঙ্গে আবার এটা কাটাকুটি হবে, হয়ে উপরে একটা জেড থাকবে, তাহলে উপরে হলো জেড ডিজেড বেসিক্যালি, আর নিচে আমরা এই 2y-টা ছিল সেটাকে আবার গুণ করে নিউট্রালাইজ করব, করলে পরে আমরা ফাইনালি পাবো ইন দ্য লাস্ট স্টেপ, সেটা হচ্ছে উপরে যেমন জেড ডিজেড ছিল সেইটা, আর নিচে আমরা পাবো এই যে 3z স্কোয়ার আছে, তারপরে মাইনাস 10iz, কেননা 2y দিয়ে গুণ হবে এইটা, মাইনাস 3 দিয়ে পুরো ব্যাপারটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এখান থেকে আমি যে পোলটা পাবো মানে হচ্ছে 3z স্কোয়ার মাইনাস 10iz মাইনাস 3, এই জিনিসটার ফ্যাক্টরাইজ করে যে পোল পাবো তাদের অর্ডার will be
2, কারণ হোল স্কোয়ার আছে। তাহলে ফ্যাক্টরাইজটা করি ইউজিং শ্রীধর আচার্য's রুল। কার ফ্যাক্টরাইজ জানি করতে হবে, 3z স্কোয়ার মাইনাস 10iz 3। z is equal to b plus minus root over minus 100 হবে এটা, এটা প্লাস 36/6, রাইট। এবার উপরের এটা কি হবে, 10i প্লাস মাইনাস 36 মাইনাস 100 মানে হচ্ছে 864, এইটাই বাই 6। 8 10 8 18 মানে 3 6 18 অর্থাৎ 3i, আর একটা হবে 10 মাইনাস 8 মানে 2 মানে হচ্ছে i বাই 3। এবার আমার কন্টুরটা কি, z ইকুয়াল টু e টু দ্য পাওয়ার i থিটা, অর্থাৎ আ সার্কেল যার সেন্টারটা অরিজিনে এবং রেডিয়াসটা ইউনিট রেডিয়াস, তাহলে 3i যেটা আছে i 2i 3i, সো ইট ইজ আউটসাইড দ্য কন্টুর। তাহলে আমাদের একমাত্র যে সিঙ্গুলারিটি কন্টুরের মধ্যে আছে সেটা হচ্ছে i বাই 3। এইবার রেসিডিউ at z tends to i by 3 is equal to limit z tends to i by 3 ddz। যেহেতু এটা সেকেন্ড অর্ডার পোল তাহলে আমাকে একটা ডেরিভেটিভ করতে হবে, ব্র্যাকেটের ভেতরে হবে z মাইনাস i বাই 3 হোল স্কোয়ার, আর এদিকে হবে z বাই 3z স্কোয়ার মাইনাস 10iz মাইনাস 3 হোল স্কোয়ার। এইখানেই যেটা সমস্যা বলছিলাম, আগের দিনের অঙ্কটাতে যেমন আমার বেশি মাথা ঘামাতে হয়নি, আমি সোজা সাপটা লাপিটাল ইউজ করলাম, কিন্তু আজকের অঙ্কটাতে প্রবলেম এই যে আমি তো এখন লাপিটাল ইউজ করতে পারবো না। তাহলে আমি যদি আর কোনোভাবে এটাকে সিম্পলিফাই না করি তাহলে আমাকে প্রচন্ড খারাপ দেখতে জিনিসটার একটা ডেরিভেটিভও করতে হবে, এবং এটা যদি থার্ড অর্ডার পোল হতো বা ফোর্থ অর্ডার পোল হতো তাহলে আরো আমার অবস্থা খারাপ হতো, রাইট। তাহলে এখানে বেটার হলো যে আমি যদি এটাকে একটু রিরাইট করে সিম্পলিফাই করে নিতে পারি। সো হাউ টু রিরাইট, আমরা একটু আগেই দেখেছি এগুলো যেমন লিখছি এগুলো যেমন লিখছি ঠিক আছে, কিন্তু নিচেরটা এই যে আমরা একটু আগেই দেখেছি যে এইটা হয়, ax square plus bx plus c ax minus x1 x minus x2, রাইট। তাহলে আমরা এইভাবেই তাহলে ভেঙে লিখি এখানে রুট ইন টার্মস অফ রুট, মুছে দিই। তাহলে এখানে কি করতে হবে, এটা লিখতে হবে, এটা ইকুয়াল টু, হ্যাঁ সামনে 3 থাকবে একটা, এটা হচ্ছে 3, তারপর z মাইনাস 3i, তারপর z মাইনাস i বাই 3, দুজনেরই হোল স্কোয়ার, ও 3 এরও স্কোয়ার, মানে মাঝের জিনিসটা তো এটা, আর হোল স্কোয়ার তো সবার উপরেই আছে, 3 এর স্কোয়ার এটার স্কোয়ার এটার স্কোয়ার, বাস। তাহলে এটা এটা ক্যান্সেল আউট, এটাই হচ্ছে সুবিধা, এটা ল্যাপিটাল করতে গেলে বেশি ঝামেলা হতো। ব্যাস, তারপর তো স্ট্যান্ডার্ড প্রসিডিওর, সেটা অবশ্য তোরাই কমপ্লিট করবি। জেড আর এই তিনটা যদি ভেতরে ঢুকিয়ে দিই,
ও তাহলে এটা 3z মাইনাস 9i এর হোল স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। তারপর ডেরিভেটিভ করে ওই বসিয়ে টসিয়ে তারপরে অঙ্কটা কমপ্লিট করবি, করে দেখবি অ্যান্সারটা মিলছে কিনা। ঠিক আছে, আর আমি যে প্রবলেম সেটটা পাঠিয়েছি ওখানে আরো একটা এক্সাম্পল আছে, সেটাও করব। আচ্ছা, এবার লেট আস মুভ অন টু দ্য ডেফিনিট ইন্টিগ্রালস of the type, কিরকম টাইপ? মাইনাস টু প্লাস ইনফিনিটি fx, যে কোনো একটা x এর ফাংশন তার সঙ্গে cos mx বা sin mx dx, এরকম হলে তখন হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ। এর জন্য আগে একটা ছোট্ট রেজাল্ট আমরা বের করে নেব, যেটা আমাদের এই ধরনের ইন্টিগ্রেশনে প্রচুর কাজে লাগবে। কিরকম রেজাল্ট? আগের বারেরটার সময় কিরকম একটা রেজাল্ট করে বের করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যদি r টেন্ডস টু ইনফিনিটি হয়, এইরকম লিমিটিং কেসে এইরকম সেমি সার্কুলার আর্কের উপরে যদি কন্ট্রোল ইন্টিগ্রাল করা হয় তাহলে দ্যাট ইন্টিগ্রেশন গোস টু জিরো। এটা আমাদের থিটা জাতীয় ফাংশনগুলোর ইন্টিগ্রেশনের সময় এই ব্যাপারটা প্রচুর কাজে, সরি থিটা নয়, ভুল বললাম, ওই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যে ইন্টিগ্রেশন গুলো ছিল, মাইনাস টু প্লাস ইনফিনিটি সাম fx dx, তার জন্য আমার এই ব্যাপারটা কাজে লেগেছিল। আচ্ছা, এই ধরনের ম্যাম আমি ওই জায়গাটা কিন্তু বুঝতে পারিনি, একটু বলবেন? কোনটা বল? ওই সেমি সার্কেলেরটা আমি কিন্তু বুঝতে পারিনি। একটা আপনি দিয়েছিলেন, ওটা করতেও পারিনি, আপনাকে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওটা আমি একটা করতে আপনার যেদিন দিয়েছিলাম না। সময় হবে সেদিন করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা করতে দিয়েছিলাম সেটা কি এইটা ছিল, dx এক্স বাই, স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স। ও এক্স না, স্কোয়ার, ওটা তো আপনি করিয়ে দিয়েছিলেন, ওটা তো ও করিয়ে যেটা দিয়েছিলেন। করতে দিয়েছিলাম, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এইটা একটু এগিয়ে নি, তারপর আমি ওইটা বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছি কোনটা, যেটা বাড়িতে করতে দিয়েছিলাম। ঠিক আছে, আপাতত এইটা দেখ। হ্যাঁ, তো এই টাইপের ইন্টিগ্রেশন করার জন্য আগে আমার একটা রেজাল্ট ইউজ করা দরকার। সেই রেজাল্টটা হচ্ছে কি, ধরা যাক fz একটা ফাংশন যার ভ্যালুটা একটা আপার বাউন্ড আছে। আপার বাউন্ডটা কিরম টাইপের? ক্যাপিটাল M বাই r টু দ্য পাওয়ার k। কার জন্য? ফর z ইকুয়াল টু r e টু দ্য পাওয়ার i থিটা, k পজিটিভ আর m কনস্ট্যান্ট। যদি এটা হয়, then the result is ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন নয় কিন্তু, একটা কন্ট্রোলের উপর e টু দ্য পাওয়ার i m z fz, এই জিনিসটা dz in the limit r tends to infinity is 0। টাউটা কি? সেমি সার্কুলার আর্ক, আবার সে এক জিনিস। আচ্ছা, এবার একটু কম্পেয়ার করি, এর আগের বারেরটা কাজে লেগেছিল আমার জিনিসটা, সেটা হচ্ছে আগের বারের রেজাল্টটা ছিল নাকি একই দুটো, একটু দেখে নি। যদি fz less than or equal to m by r to the power k for z equal to r e to the power I theta, তাহলে integration of fz dz
প্রোভাইডেড মানে লিমিট আর টেন্স টু ইনফিনিটি সেইটা 0, যেখানে টাউ একটা সেমি সার্কুলার আর্ক, একই জিনিস। তাহলে গল্পের মরাল হচ্ছে এই যে fz যদি m/r⁴ k হয়, এখানে অবশ্য k বলছে পজিটিভ আর ওখানে বলেছিল k গ্রেটার দ্যান 1। ঠিক আছে, এইটাই যা ব্যাপার। আদারওয়াইজ ব্যাপারটা কিন্তু সেম। fz একটা ফাংশন যার একটা আপার বাউন্ড আছে। আপার বাউন্ডটা একটা বিশেষ ধরনের। কি ধরনের? একটা m থাকবে কিন্তু তার নিচে ক্যাপিটাল আর টু দা পাওয়ার একটা কিছু থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে তার আপার বাউন্ড। এখন জেডটাকে আমি যদি কন্টুর ইন্টিগ্রেট করি তার বরাবর একটা সেমি সার্কুলার আর্ক, তাহলে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি fz dz সেটাও 0, এবং লিমিট r টেন্ডস টু ইনফিনিটি e টু দা পাওয়ার imz fz dz that is also 0. ওকে, ক্লিয়ার? তো আগের বার যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম, এখন আগের বারে এই ঘটনাটাকে ব্যবহার করে কিছু ইন্টিগ্রেশন করা গেছিল। এখন এই পরবর্তীকালের ইন্টিগ্রেশনটা করার জন্য আবার এই নতুন এই রেজাল্টটাও কাজে লাগবে। ঠিক আছে, আগে আমরা প্রুফটা করি এই রেজাল্টটা। সো লেট আস ফার্স্ট প্রুভ দিস। Let z equal to r e to the power I theta. এটা কিন্তু বেশ একটা আলাদা জিনিস, মানে থিটার ফাংশনগুলোর cos থিটা sin থিটা তখন কিন্তু z equal to e to the power I theta ছিল, এবং বাধ্যতামূলকভাবে এটা একটা ইউনিট রেডিয়াসের কন্ট্যুর ছিল, সার্কেল। এখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, এখন z হচ্ছে r e to the power I theta. So it becomes a choice to মানে decide the proper r. তো e to the power I nz fz dz, এবার সেমি সার্কুলার আর্ক, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 থেকে পাই পর্যন্ত e to the power I m r e to the power I theta f r e to the power I theta I r e to the power I theta d theta. ঠিক আছে, তো এই যে পুরো জিনিসটা পেলাম তার ভ্যালু, ঠিক আছে, mod of this, এবার আমরা তো এটা বরাবর করেছি যে প্রিভিয়াস নোন রেজাল্ট ইউজ করে আমরা কি করব, mod of ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস করব। তাহলে এখানে e to the power I m, আচ্ছা r e to the power I theta, তো এটাকে আমরা ব্রেক করি, করে আমরা cos theta plus I sin theta করি। After that f a function of r e to the power I theta, তারপরে I r e to the power I theta mod, আর d theta টা বাইরে, d theta তো mod ভ্যালুর কোনো ব্যাপার নেই। ওকে, এবার আচ্ছা এই পার্টটা e to the power I m r cos theta, এটা তো মড নেব, তাহলে মড নিলে এই পার্টটা থাকছে না, এই পার্টটা থাকছে। তাহলে এই পার্টটাকে e to the power minus m r
সাইন থিটা হলো। আচ্ছা, তারপরে কি হবে, তাহলে মড এই পোর্শনের মডটা হয়ে গেল, এই পোর্শনের মডটা এরম থাকলো, তারপরে আইটা থাকবে না কারণ মড নিচ্ছি, আর থাকবে ই টু দ্য পাওয়ার আই থিটা থাকবে না কারণ মড নিলাম, তাহলে ডি থিটা। ঠিক আছে, এইবার এই যে জিনিসটা আছে, তো আমি আগেই বলেছি এফ জেড হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু এম বাই আর টু দ্য পাওয়ার কে। তাহলে আমি এটাকে এটা দিয়ে রিপ্লেস করতে পারি, সো দিস ইজ লেস দেন অর ইকুয়াল টু এম বাই আর টু দ্য পাওয়ার কে ইন্টু এখানে আর আছে, বাইরে বের করে আনি, আর তো কাউকে বাইরে বের করা যাবে না, থিটা ইজ দ্য ভেরিয়েবল, তাহলে e টু দ্য পাওয়ার মাইনাস এম আর সাইন থিটা ডি থিটা। এই হচ্ছে বক্তব্য। এটা এটা ক্যান্সেল আউট হলো, এখানে -1 হলো। এবার একটা ঝামেলার জিনিস করতে হবে, কেননা আমাকে তো আলটিমেটলি টেন্ডস টু 0 প্রুভ করতে হবে, তো যতক্ষণ না সেই ব্যাপারটা পুরোপুরি হচ্ছে, এবার এখানে একটা আর থেকে গেছে। অবশ্য একটা উপায় আছে, না কিন্তু সেটা অতটাও আর কি ফুল প্রুফ নয়। তাহলে এইটাকে নিয়ে কিছু একটা এখন করতে হবে। এখানে যে সাইন থিটা আছে, বা সাইন থিটার কার্ভটা আমরা একটু যদি দেখি, সাইন থিটা ভার্সাস থিটা, ওকে। তো এটা তো এরম হয়, মানে পজিটিভ হাফ সাইকেলটা, এটা 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই। এইবার আমি যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, অরিজিন থেকে এইখান পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করলাম, ঠিক আছে। এই স্ট্রেট লাইনের স্লোপটা কি হবে, y2 minus y1 by x2 minus x1, রাইট? তাহলে y2 মানে হচ্ছে এটা তো 1, আর y1 হচ্ছে 0। ও আচ্ছা, এটা তো, সেটা হলে অবশ্য ঠিক জেনারেলি এটা পাওয়া যাবে না। মানে এই স্ট্রেট লাইনের উপরে আমি কোনো একটা আরবিট্রারি ভ্যালু নিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, আমি তো স্ট্রেট লাইনে জাস্ট স্লোপটা বার করবো। ও তাহলে এত কষ্ট করছি কেন। দ্য স্লোপ ইজ the slope is 1 by π/2, অর্থাৎ 2/π, এটা হচ্ছে আমার স্লোপ। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, সেটা কি হয়, y ইকুয়াল টু mx প্লাস c। তো সিটা তো এখানে অরিজিন দিয়ে পাস করছে, কিছু হবে না, আর এটা হচ্ছে স্লোপ, আর এক্সটা হচ্ছে থিটা, তাহলে y ইকুয়াল টু 2 থিটা বাই পাই, ঠিক আছে। তাহলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে 2 থিটা বাই পাই, আর এই গ্রাফটা হচ্ছে সাইন থিটা। তার মানে দেখা গেল যে থিটা যদি 0 থেকে π/2 মধ্যে থাকে, তাহলে সাইন থিটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 থিটা বাই পাই। সবসময় তো বড়, এখান থেকে এতটা পর্যন্ত সাইন থিটাটা ইজ গ্রেটার দেন 2 থিটা বাই পাই। এই ব্যাপারটাকে আমরা এই ইন্টিগ্রেশনে কাজে লাগাবো। প্রথমে আমরা 0 to π e to the power minus mr sin theta
ডি থিটা। এটাকে আমরা লিখব টুয়াইস 0 to pi by 2 to the power minus mr sin theta d theta। তার কারণ it is symmetric, ওকে। 0 to pi by 2 যা pi by 2 থেকে পাইটাও একই, এবং sin pi minus theta is equal to sin theta। সুতরাং it can be written as this, মানে কিভাবে ওরা বুঝতে পারছিস তো? এটার মাঝে স্টেপ হচ্ছে 0 to pi by 2 e to the power minus mr sin theta d theta plus pi by 2 থেকে pi e to the power minus mr sin theta d theta। এইবার তোকে কি করতে হবে? এই ইন্টিগ্রেশনটাকে একটা ভেরিয়েবল চেঞ্জ করতে হবে, একটা আলফা ডিফাইন করতে হবে, বা মানে থিটা মাইনাস পাই বাই 2 এটা হচ্ছে আলফা, এই একটা নতুন ইয়ে ডিফাইন করতে হবে। তো হ্যাঁ, রাইট, ঠিক আছে, সেইটা করলে তোর এই জিনিসটা চলে আসবে। এবার আফটার দ্যাট, না ভুল বলছি, থিটা মাইনাস পাই করতে হবে, নাহলে আসবে না। থিটা মাইনাস পাই বা পাই মাইনাস থিটাও করলে হয়, থিটা ইকুয়াল টু পাই বাই 2 হলে মাইনাস পাই বাই 2। আচ্ছা, পাই মাইনাস থিটা করলে বেটার হবে। এই ভেরিয়েবল চেঞ্জ করলে এটা চলে আসবে, ঠিক আছে। মানে এই ভেরিয়েবল চেঞ্জ করলে তোর এই নিচের লিমিটটা হবে, লোয়ার লিমিট হবে হচ্ছে আলফা ইকুয়াল টু পাই বাই 2, আপার লিমিটটা হবে 0, এখানে হবে ই টু দ্য পাওয়ার মাইনাস এম আর সাইন পাই মাইনাস আলফা, আর এখানে হবে ডি আলফা। ব্যাস, তাহলে বুঝতেই পারছি, তাহলে পুরো ব্যাপারটা ম্যাচ করে গেল, করে এই ব্যাপারটা এলো। যাই হোক, এই ব্যাপারটা এলো, ফাইন। এবার এখন তাহলে কি হয়েছে, ইন্টিগ্রেশনটা 0 থেকে পাই বাই 2 হয়েছে ই টু দ্য পাওয়ার মাইনাস এম আর সাইন থিটা ডি থিটা। কিন্তু এখন আমরা আবার এটাও জেনে গেছি যে সাইন থিটা হচ্ছে 2 থিটা বাই পাই এর থেকে ইট ইজ গ্রেটার দেন 2 থিটা বাই পাই, কখন? 0 থেকে পাই বাই 2 এর মধ্যে। এবং এই ইন্টিগ্রেশনটাকেও আমি 0 থেকে পাই বাই 2 এর মধ্যেই রাখতে পেরেছি, এই স্টেজে আসার জন্যই এটা করলাম। দেন আই ক্যান রাইট, মানে যেহেতু sin theta is greater than 2 theta by pi, সুতরাং e to the power minus mr, মানে সুতরাং minus sin theta is less than or equal to minus 2 theta by pi, সুতরাং e to the power minus mr sin theta is less than or equal to e to the power minus mr 2 theta by pi। ঠিক হ্যাঁ, এইটা বসানোর ফলে কি হবে, আমরা ইন্টিগ্রেশনটা এখন করতে পারবো, না হলে তো এটা করতে পারতাম না। এই ইন্টিগ্রেশনটা করতে না পারলে আমরা r টেন্ডস টু ইনফিনিটি এটা কোথায় বসাতাম? এবার এটা তোরা বলতেই পারিস যে এখানে r টেন্ডস টু ইনফিনিটি বসলে এই টার্মটা এমনিতেই 0 হয়ে যাচ্ছে, মানে ইন্টিগ্র্যান্ডটা। কিন্তু যেহেতু আফটার অল এটা একটা ইন্টিগ্রেশন, তাই ওভারঅল ইন্টিগ্রেশনটা ঠিক r এর সঙ্গে কিভাবে ভ্যারি করছে এটা না জেনে এইটাকে সরাসরি বসিয়ে দেওয়াটা মুশকিল। হ্যাঁ, সরাসরি বসানো যায় না, এদিকে ইন্টিগ্রেশনটা এই ফর্মের ইন্টিগ্রেশন আমরা করতেও পারি না, তাই এটাকে থিটার দিয়ে রিপ্লেস করতে হবে। থিটা দিয়ে রিপ্লেস করার ফলে ব্যাপারটা একটু সহজ সরল হলো। তো এখন ব্যাপারটা হলো এই 0 to pi by 2 to the power minus 2mr theta by pi, অর্থাৎ ইন্টিগ্রেট করে আমি পাচ্ছি পাই m r to the power k 1 minus e to the power minus mr। অতএব r tends to infinity হলে this integration tends to 0। এটা অরিজিনালি কি ছিল?
সেমি সার্কুলার আর্কের উপর ই টু দ্য পাওয়ার আই এম জেড এফ জেড ডিজেড এর মড ভ্যালু ছিল, which goes to 0 as r goes to infinity. ঠিক আছে, মোট কথা এবার ধরা যাক মাথা ঘেটে গেছে পরীক্ষার সময়, এই সেমি সার্কুলার আর্ক তার উপর ইন্টিগ্রেশন যাই ধরনেরই হোক না কেন, r টেন্ডস টু ইনফিনিটি হলে ইন মোস্ট অফ দ্য কেসেস দে বিকাম জিরো। মানে মোট কথা তোর কাজের পার্ট ছাড়া অকাজের যতগুলো ইন্টিগ্রেন্ট পার্ট থাকবে বেশিরভাগই জিরো হবে, তবে সেটা r টেন্ডস টু ইনফিনিটি এই লিমিটে। এমনও হতে পারে কোনো অঙ্কে তোর r টেন্ডস টু জিরো এরকম একটা লিমিট করতে হলো, সেটা আবার কিন্তু জিরো হয় না, সেটা একটা অন্য কিছু হয়, দ্যাট ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট। কিন্তু r টেন্ডস টু ইনফিনিটি এই লিমিটে তুই যাই করতে যাস না কেন ওটা দেখবি মোটের উপর ওগুলো। এখন দেখ, এবার তুই এক্স্যাক্টলি এই ধরনের দেখতে হলে বসিয়ে দিলি রেজাল্ট। অনেক সময় হতে পারে যে ভার্সনটা তোর মনেই পড়ছে না কেমন দেখতে হলে কি হয়, তখনও তুই চোখ বন্ধ করে, মানে দিস ইজ জাস্ট এ ট্রিক, তখনও তুই চোখ বন্ধ করে অপ্রয়োজনীয় পার্টগুলো সব জিরো সেট করে দিতে পারিস। তবে অপ্রয়োজনীয় মানে এরকমও হতে পারে অপ্রয়োজনীয় পার্টে হয়তো r টেন্ডস টু জিরো আছে, সেটাকে আবার জিরো টিরো করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো লেট আস অ্যাপ্লাই দিস ইন আ প্রবলেম। এই ফার্স্ট কোশ্চেন হচ্ছে কেমন ধরনের জেড এর ফাংশন ধরবো। cos mz ধরবো, মানে cos mz বাই জেড স্কোয়ার প্লাস 1? একেবারেই না, cos mz ধরবো না, কি ধরবো আমরা, ই টু দ্য পাওয়ার আই এম জেড ধরবো। তাহলে আমরা লেট আস কনসিডার, বারবার বলে দিচ্ছি অনেক সময় বাচ্চারাই ভুল করে, আমরা কিন্তু যখন এরকম একটা জেড ধরছি, মানে একটা অন্য ফাংশন, এটা কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা ভাবেই ধরছি, মানে এই ফাংশনের সাথে, মানে আমি এখানে এখন এটা লিখবো, এক সেকেন্ড দাঁড়া শোনজিৎ, হ্যাঁ, তো আমি এখানটা এখন লিখলাম, এই ফাংশনটার সাথে এই ফাংশনটার কোনো সম্পর্ক নেই, দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো কোরিলেশন। তো হঠাৎ আমি এই ফাংশনটা নিয়ে কেন পড়লাম, কেননা এটার ইন্টিগ্রেশন করে তার রেজাল্টকে ইউজ করে এই জিনিসটা পাওয়া সম্ভব, এই যে যেটা আমাকে অ্যাকচুয়ালি করতে দিয়েছে cos mx বাই এটা এটা এটা, এটা ধরলে এটা পাওয়া যাবে তাই এটা ধরছি, এটার সঙ্গে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই, একেবারেই কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে এই যে ফাংশনটা, এটা কিন্তু আমার ওই রকম দেখতে হয়ে গেছে এখন, ই টু দ্য পাওয়ার আই এম জেড এফ জেড ডিজেড, তাই না? তো তাহলে এটা আমার একটা জাস্ট পাসিং থট, তাহলে এটা আমার একটা সুবিধে টুবিধে হবে। তো আমি একটা কাজ করি, আমি প্রথমে এই ইন্টিগ্রেশনটাই করি। তো এই ইন্টিগ্রেশনটাতে তো নিচে জেড স্কোয়ার প্লাস 1 আছে, সো it has simple poles. ওকে, কোন কোন পয়েন্টে আছে, z ইকুয়াল টু প্লাস মাইনাস আই। এইবার চয়েস অফ কন্টুর,
যখন থিটা ফাংশনের ইন্টিগ্রেশন ছিল, লিমিট ছিল 0 থেকে 2 পাই, তখন আমরা কন্ট্যুর হিসাবে একটা গোটা সার্কেল নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? কারণ থিটা অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পাই পর্যন্ত ভ্যারি করছে, তাই আমি একটা ফুল সার্কেল কন্ট্যুর নিয়েছিলাম। কিন্তু যখনই আমি fx dx করব, তখন আমি অবশ্যই আইদার সেমি সার্কেল কন্ট্যুর নেব অথবা সাম রেক্টেঙ্গুলার কন্ট্যুর নেব, অথবা যদি আমার মনে খুব আনন্দ হয়, আমার অঙ্ক করতে খুব ভালো লাগে, তাহলে আমি হাবি জাবি যা খুশি তাই কন্ট্যুর নিতে পারি, কিন্তু that contour must include the real axis x. This is a must. Why this is a must? কেননা আমাকে এখানে x axis বরাবর একটা রেজাল্ট বার করতে হবে। তো আমার ওভারঅল ইন্টিগ্রেশনের মধ্যে যদি x অ্যাক্সিসটাই না থাকে, তাহলে আমি মানে আমার অ্যাকচুয়াল অ্যাপ্রোচটা কি, আমি কিভাবে, হাউ ডু আই evaluate definite integrals? How? Step 1, consider a suitable fz. এটা হচ্ছে প্রথম স্টেপ। সুটেবল fz মানে কি, এমন কোন z এর ফাংশন যেটার ইন্টিগ্রেশনের রেজাল্ট ইউজ করলে আমার ফাইনাল রেজাল্টে সুবিধা হবে। ইউজুয়ালি এই যে সুটেবল কথাটা, সুটেবল ফাংশন ইউজুয়ালি কিভাবে চুজ করা হয়? ফলোইং দ্য given integrand. যেই ইন্টিগ্র্যান্ড আমাকে দিয়ে দিয়েছে সেটাকে অনুসরণ করে একটা সুবিধাজনক এফজেড ধরা, এটা প্রথম কাজ। স্টেপ 2, অ্যাপ্লাই রেসিডিউ। অ্যাকচুয়ালি সেটা নয় স্টেপ 2টা, স্টেপ 2টা হচ্ছে চয়েস অফ কন্ট্যুর, এগেন সুটেবল। কি ধরনের সুটেবল? যাতে the contour includes the given integration variables. মানে যদি থিটা হয় তাহলে আমি একটা সার্কেল নিলাম, তার মধ্যে ইন্টিগ্রেশন ভেরিয়েবলসটা আছে। যদি এক্স হয় তাহলে আমি একটা সেমি সার্কেল নিলাম, কারণ তার মধ্যে এই এক্স অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেশন ভেরিয়েবলসটা আছে, ভেরিয়েবলস অর্থাৎ এক্স, থিটা, এটসেট্রা। হলো। স্টেপ 3, find out complex integration
রেজাল্ট। কিভাবে? অ্যাপ্লাই রেসিডিউ থিওরেম। স্টেপ 4, break up the contour, অর্থাৎ সেমি সার্কুলার থাকলে এটাকে ব্রেক করে একটা রিয়েল অ্যাক্সিস বরাবর এবং আরেকটা এই বরাবর। স্টেপ 5, লিমিট অ্যাপ্লাই লিমিটস, অর্থাৎ r টেন্ডস টু ইনফিনিটি আর কোনো কোনো সময় অন্য কোনো রেডিয়াস হতে পারে যেটা টেন্ডস টু 0। স্টেপ 6 and the final step, সেটা হলো এই যে অ্যাপ্লাই রেজাল্টস। কিরকম না, r টেন্ডস টু ইনফিনিটি হলে এইরকম কোনো কন্টুর বরাবর, r টেন্ডস টু ইনফিনিটি হলে ইন্টিগ্রেশন গোস টু 0। কি টাইপের ইন্টিগ্রেশন? fz dz হতে পারে, e টু দ্য পাওয়ার imz fz dz হতে পারে। এই হচ্ছে আমার ওভারঅল কাণ্ড কারখানা। যে অঙ্কটা হচ্ছে না বলছিলি সেই অঙ্কটাও এরকম স্টেপ ওয়াইজই করতে হবে। তো তোর এক্স্যাক্টলি কোন স্টেপে আটকাচ্ছে সেটা আমাকে বলবি, কারণ এই টাইপের অঙ্ক আমি করিয়েছি তো, এবং এই অঙ্কটা একদমই ওই ধরনেরই। তো তুই করিস, করে কোন স্টেপটাতে আটকাচ্ছে, কন্টুর বুঝতে পারছিস না বা এফজেডটা বুঝতে পারছিস না, কিংবা রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে না, বা কন্টুরটা কি করে ভাঙবো সেটা বোঝা যাচ্ছে না, মানে কোন স্টেপটাতে আটকাচ্ছে সেটা আমাকে বলিস, সেইখানটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখন একটু ডাইভার্ট করে গেছিলাম, তাহলে এই স্টেপগুলোই এখন ফলো করবো আমরা। তাহলে আবার আমাদের অঙ্কে ফিরে আসি। সো কতদূর হয়েছিল? হ্যাঁ, ও আচ্ছা, আমি তাহলে আমাদের এখন যে প্রেজেন্ট যে অঙ্কটা, সেখানে আমাদের এইটা এখন এই স্টেপে আছে, চয়েস অফ কন্টুর। এটা তো হয়ে গেছে, চয়েস অফ কন্টুর। তো আমার এখানে যেহেতু ভেরিয়েবল এক্স আছে, তাই আমি সেমি সার্কুলার কন্টুর নিয়েছি। সাধারণত সেমি সার্কুলার কন্টুরই নেওয়া হয়, বিশেষ ক্ষেত্রে এইটার দরকার হতে পারে, সেই বিশেষ ক্ষেত্রটা পরে একদিন করাবো। ও এই বিশেষ ক্ষেত্রটা মনে হচ্ছে আমি একদিন ভিডিও পাঠালাম, রেকর্ডেড ভিডিও। যাই হোক, সাধারণত এক্স ভেরিয়েবল থাকলে সেমি সার্কুলার কন্টুর। তাহলে সেমি সার্কুলার কন্টুর নিয়েছি, এবার আমি কমপ্লেক্স ইন্টিগ্রেশনের রেজাল্টটা বার করব অ্যাপ্লাইং রেসিডিউ থিওরেম। অ্যাপ্লাই করি তাহলে। তো আমার ফাংশনটা হচ্ছে e টু দ্য পাওয়ার imz by z স্কয়ার প্লাস 1, এবং সেমি সার্কুলার কন্টুর, তাহলে মানে বেসিক্যালি z ইকুয়াল টু r e টু দ্য পাওয়ার i থিটা, এবার সিঙ্গুলারিটি প্লাস মাইনাস i, তাহলে z ইকুয়াল টু মাইনাস i, এটা তো হবে না কারণ এটা নিচে আছে, সো দিস ইজ আউটসাইড কন্টুর। তাহলে কন্টুরের ভেতরে কি আছে? প্লাস আইটা ভেতরে আছে। তাহলে শুধুমাত্র আমাকে z ইকুয়াল টু প্লাস আইতে করতে হবে জিনিসটা, এবং দে আর সিম্পল পোলস। তাহলে z টেন্ডস টু i, z মাইনাস i টু দ্য পাওয়ার imz, z মাইনাস i, z প্লাস i, ক্যান্সেল আউট হয়ে গেল। e টু দ্য পাওয়ার z এর জায়গায় i বসিয়ে দিলে মাইনাস m হবে, আর এখানে আমার 2i হবে।
অতএব সেমি সার্কুলার কন্ট্যুরের উপরে e টু দা পাওয়ার imz বাই z স্কোয়ার প্লাস 1 কে ইন্টিগ্রেট করলে আমি পাচ্ছি 2 pi I into the residue equal to pi e to the power minus m. এটা কোন স্টেপ? স্টেপ 3 হয়ে গেছে, এটা ডান। স্টেপ 4 ব্রেক আপ দ্য কন্ট্যুর। এবার আমরা কন্ট্যুরকে ভাঙবো। ভাঙবো কিসে? স্ট্রেট লাইন আর এই সেমি সার্কুলার আর্ক, লাইন প্লাস আর্ক। ঠিক আছে, ভেঙে ফেলি। So the line is minus r to plus r, কেননা z equal to r e to the power I theta, তাহলে রেডিয়াস, তাহলে এটা মাইনাস আর, এটা প্লাস আর, তাহলে মাইনাস আর টু প্লাস আর হবে। এবং জাস্ট এ মিনিট, হ্যাঁ মাইনাস আর টু প্লাস আর। এবার রিয়েল অ্যাক্সিস বরাবর, এটা তো রিয়েল অ্যাক্সিস, তাহলে z ইকুয়াল টু এক্স হবে, তাই তো? রিয়েল অ্যাক্সিস মানে y0, তাহলে লাইন বরাবর জিনিসটা হয়ে যাবে e টু দা পাওয়ার imx x স্কোয়ার প্লাস 1 dx। তারপরে সেমি সার্কুলার আর্ক, যেটাকে আমি টাউ বলছি, এটা বরাবর তো যেমন থাকার তেমনই থাকবে, e টু দা পাওয়ার imz বাই z স্কোয়ার প্লাস 1 dz। রাইট হ্যান্ড সাইডে পাই e টু দা পাওয়ার মাইনাস m। এটাকে ভেঙে লিখি। cos mx dx x স্কোয়ার প্লাস 1 প্লাস I sin mx dx x স্কোয়ার প্লাস 1 প্লাস এইটা লিখছি না আর, পাই e টু দা পাওয়ার মাইনাস। এবার হ্যাঁ, যেহেতু এটা ইভেন ইন্টিগ্র্যান্ড, আচ্ছা এখন আমরা আগে এটা করে নেব। আচ্ছা এবার লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ সেটা আগে করে নেওয়াই যায়। লিমিট r টেন্ডস টু ইনফিনিটি হলে এটা হয়ে যাবে মাইনাস টু প্লাস ইনফিনিটি cos mx dx by x স্কোয়ার প্লাস 1 প্লাস I minus 2 plus infinity sin mx dx by x square plus 1 equal to pi e to the power minus m। এখানে যেটা পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে যে এটা পুরোটাই রিয়েল, দ্য রাইট হ্যান্ড সাইড ইজ এন্টায়ারলি রিয়েল। তাই যদি হয় তাহলে লেফট হ্যান্ড সাইডের এই পার্টটা নিশ্চয়ই জিরো হবে, হতেই হবে। রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট যদি রিয়েল হয় তাহলে ইমাজিনারি পার্ট যেহেতু নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডের ইমাজিনারি পোর্শনটা জিরো। সো রইল বাকি এটা, যেহেতু এটা ইভেন ইন্টিগ্র্যান্ড, আমার তো এখানে লিমিট ছিল 0 টু ইনফিনিটি, তো এটা যেহেতু ইভেন ইন্টিগ্র্যান্ড তাহলে এটা হবে 2 0 টু ইনফিনিটি cos mx dx x square plus 1 equal to pi e to the power minus m, or hence proved the answer is
পাই ই টু দ্য পাওয়ার মাইনাস এম বাই টু। এটাই ছিল তো প্রুফ দ্যাট, হ্যাঁ, পাই ই টু দ্য পাওয়ার মাইনাস এম বাই টু। ও সঙ্গে আবার এটা লেজুরও দিয়েছে, সেটা হচ্ছে এম পজিটিভ। সেটা তো সেটা কি অঙ্কটার মধ্যে কোথায় ঢুকছে এটা বলে দিচ্ছি আমি। রাইট, এইখানে এটা ঢুকছে। পজিটিভ, এখানেই ঢুকছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ই টু দ্য পাওয়ার আই এম জেড যেখানে আছে, মানে যেখানে আমরা ধরেছি এটাকে ই টু দ্য পাওয়ার আই এম জেড, সেখানেই এম পজিটিভ। কেননা এটা তো একটা রেজাল্ট, এই রেজাল্টটা ডাইরেক্ট ইউজ করেছি। তো এখানে মনে রাখতে হবে যে এখানে আমরা যা করেছি সেখানে গোটা বিষয়টাই পুরো থ্রু আউট দ্য এন্টায়ার ক্যালকুলেশন এমটা পজিটিভ ছিল। কেমন? মানে এম যদি পজিটিভ না হতো, এম যদি নেগেটিভ হতো, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এম আরটা হয়ে যেত। মানে এম নেগেটিভ হলে কি হতো, এম যদি হতো মাইনাস টু, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এম আর হয়ে যেত ই টু দ্য পাওয়ার টু আর। তাহলে কি হতো, আর টেন্স টু ইনফিনিটি হলে ই টু দ্য পাওয়ার টু আর অলসো ইনফিনিটি, ব্লো আপ করে যেত। কিন্তু তার বদলে এটা জিরো হয়েছে। এটা জিরো এই কারণেই হয়েছে কারণ এম ইজ পজিটিভ। তাহলে যখনই আমি এই জিনিসটা, এই ফাংশনটা ধরছি, তখনই আমার এই জিনিসটার মধ্যে ইনবিল্ট, এটা লিখতে হবে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে, লেখাটা উচিত ছিল। এম পজিটিভ এটা লিখতে হবে, তাহলে তোর অটোমেটিক্যালি অ্যান্সারে এটা চলে আসবে। যাই তোকে প্রুভ করতে দেবে, সঙ্গে যা লেজুর থাকবে প্রত্যেকটা লেজুরের সিগনিফিকেন্স আছে, তাই সেটা মাথায় রাখতে হবে। ওকে, এবার একটা এই ধরনের এবার আরেকটা দিই, যেটা হচ্ছে বাড়িতে করতে হবে। ইভালুয়েট মাইনাস টু প্লাস ইনফিনিটি এক্স সাইন পাই এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 5। এখানেও একই ব্যাপার, ফলো অল দ্য স্টেপস। মানে অঙ্কটা কিছুই হয়নি এটা বললে হবে না, এক্স্যাক্টলি কোন স্টেপে গিয়ে প্রবলেম হয়েছে সেইটা বলতে হবে। এই যে 1 2 3 4 5 6 ছটা স্টেপ বলে দিলাম, এই ছটা স্টেপ ফলো করেই অঙ্কটা করতে হবে। ঠিক কোন স্টেপে গিয়ে আটকেছে সেইটা আমাকে বলবে। ঠিক আছে, আর থার্সডে, আচ্ছা শনিবার তো এসিসির ক্লাসটা হবে। এরপর নেক্সট মঙ্গলবার থেকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম শুরু করব, এবং এই রেসিডিউ থিওরেমের অঙ্কগুলো হচ্ছে তোরা কিছুটা করবি, আমি কিছু করব, মাঝে মাঝে দেখিয়ে দেবো, একটা একটা করে অঙ্ক করাবো, এরম ভাবে করবো। ঠিক আছে, কারণ এখন যা করতে হবে সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস, মানে বেসিক্স শেখানো হয়ে গেছে, এবার মাঝে মাঝেই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সো এখন মানে ফুরিয়ার ট্রান্সফর্মটা শুরু করব, নেক্সট টপিকে চলে যাব। আর এই অঙ্কগুলো মাঝে মাঝে তোরা বাড়িতে প্র্যাকটিস করবি, কোথায় আটকাচ্ছে বলবি, আমি আবার করিয়ে দেবো, এরকম ভাবে হবে। আর হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে ফুরিয়ার সিরিজটা খুব ভালোভাবে পড়ে আসতে হবে। তো নেক্সট মঙ্গলবার ফুরিয়ার ট্রান্সফর্মের ক্লাস হবে। ও সরি, ফুরিয়ার সিরিজটা ভালো করে একবার পড়ে আসবে। ম্যাম ঠিক আছে, বল। বলছিলাম যে প্রবলেমটা